মরণ আমার ডাকিবে যেদিন মৃত্যুর রূপ ধারে গদারিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আজরাইল যেদিন নিষ্ঠুরাতে ওই দাঁড়াইবে জামানায়, ওই পা থাকিবে জমিনে তার মাথা হয় আসমানে। কত কষ্ট করবে রূহ পালাইবার লাগিয়া গো লাগিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমার ডাকিবে যেদিন মৃত্যুর রূপ ধারে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। বরের পাতা দিয়া খাইরি ওই করবে গরম পানি, ওই গোসল করাইবে মরে টাঙ্গায়া মশারি। কত জনে কাঁদবে সেদিন, কত জনে কাঁদবে সেদিন। জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানা সীমা ও বোনেরা, প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান কওমি প্রিয় মুসলিম সমাজ আজ সারা পৃথিবীর বুকে একটা প্রশ্ন হতে পারে যে যার মেজরিটি বেশি তার শক্তিও, কথা বলার শক্তিও বেশি। তাহলে মুসলমানের যদি মেজরিটি বেশি হয় তাহলে আমাদের শক্তিও কি হবে? কারণ আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর? নাই নাই, আওয়াজে নেই। এখন কোন এমএলএ যদি আসতো বা এমপি আসতো, ওর পিছনে দালালি করতে যদি আমরা নামতাম তাহলে আমাদের আওয়াজ আরো বৃদ্ধি হতো। একবার বলা যাবে দেখি নারায়ে তাকবীর? আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করব ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। এটা হচ্ছে নবীর মজলিস, কোরআনের মজলিস, এটাকে বেয়াদবি করা যাবে না। তাই প্লিজ আপনারা একটু চলে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। ভাই যিনারা এইদিকে দাঁড়িয়ে, জি, তো ইসলাম আমাদের ধর্মের নাম। আর ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। যারা বলুন ঠিক না বেঠিক? ইসলাম মানে যদি শান্তি হয়, মুসলিম জাতি আজ আপনারা অশান্তি আর আছেন কেন? কথা বলে ঠিক বুঝে আসছে আপনাদের? ইসলাম মানে যদি শান্তি হয়, মুসলমান আজ আমরা অশান্তিতে আছি কেন? ঠিক না? কামানা অতিবাহিত হতে চলেছে, আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না। কিছুক্ষণ আগে আমরা মাগরিব আদায় করলাম। এই মাগরিবের নামাজ আমরা পুনরায় এই রকমই নামাজ আর কোন মৌত আর আগে পাবো? পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। তাহলে গায়া ওয়াক্ত কবি হাত আতি নাকি, যে সময় চলে গেছে আর পাওয়া যাবে না। তাহলে যেটা আমাদের দ্বারাই ভুল হয়েছে সেটাকে আমরা আর কি করে শুধরাবো, সেটা আমাদের করণীয়। মুসলমান যদি কামিয়াব দুনিয়াতে আল্লাহ দিবে, আখিরাতেও দিবে। শুধু মনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়াল আসর। ওয়াও এটা শপথের জন্য ব্যবহার হয়। আল্লাহ যুগের কসম খেয়ে বলছেন, যুগ সময়ের কসম খেয়ে বলছেন যে কসমটা কেন খেলেন? আল্লাহ যদি কসম নাও বা খেতেন কোনো কিছুই হতো না, কিন্তু খেলেন কেন? আপনাদের এলাকায় বড় হাট কোথায় লাগে? বাজার, বড় হাট যেখানে গরু পাওয়া যায়, ছাগল পাওয়া যায়, কুমেদপুর। তো দেখবেন কুমেদপুর হাটে কিছু মানুষ গরু বিক্রি করতে নিয়ে যায়, আর কিছু মানুষ খরিদ করতে যায়, যায় কি যায় না? আর কিছু মানুষকে দেখবেন ঘাড়ে গামছা দিয়ে ওরা কিন্তু পাগলের মতো ঘুরে বেড়ায়, যাকে আমরা বলি দালাল। এখন দৌড়াদৌড়ির ব্যবধানে ২৫০০ টাকা লাভ করলো, করলো কি করলো না যারা বলে। যদি দেখে দালাল এখানেও কাজ হচ্ছে না, আল্লাহর কসম খেয়েও আমার বোকাত পার করলাম না, রাস্তা ক্লিয়ার হচ্ছে না, করবো কি? ও বলছে আজকে আমার একটা সন্তান জন্ম নিয়েছে, আমি ওই সন্তানের কসমকে বলছি আমি ৩০০০ টাকা বেশি দিয়ে কিনেছি বা ২৩০০০ টাকা কিনেছি। কসম খায় এই জন্য যাতে করে বিরোধী। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তাম পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। মুসলমান জবাব দেখান, যারা পথভ্রষ্ট ওরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জাহান্নামী। আয়াতের মানে যদি এইভাবে করা হয় তাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী, তাহলে অভাব। তাহলে আল্লাহ যদি বলে থাকেন সবাই জাহান্নামী, তাহলে আমাদের কি হবে? মাথায় টুপি পরলাম, পাঞ্জাবি জুব্বা পরলাম, এতদিন মসজিদের ইমামতি করলাম, এতদিন ধরে মাদ্রাসায় পড়ালাম, এতদিন ধরে মসজিদে নামাজ পড়লাম, আর আজকে আয়াত বলতেছে তাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এইদিকে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। ওরে পৃথিবীর উম্মতের দল, তোমরা শুনে না, তাম পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতি। জোরে বলুন নারে তাকবীর। দেখে যা তো কুরআন মে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। আল্লাহ বলছেন সব মানুষেরা জাহান্নামী যদি হয়, নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতি। এবার মজার খেলা দেখে আল্লাহর নবী বলতেছেন জান্নাতি, আল্লাহ বলছেন নবী গো তাহলে শুনে নেন বন্ধু। আল্লাহ বলছেন ও নবী আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাম পৃথিবীর সব মানুষেরা যদি জাহান্নামে চলে যায়, তাম পৃথিবীর সব মানুষেরা যদি জাহান্নামী হয়, আমি আল্লাহ বলতেছি 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতিরা জান্নাতি, কিন্তু আল্লাহর নবী বলতেছেন ইল্লা মান আবা। ওরে উম্মত, তোমরা সবাই যদি জান্নাতে যেতে চাও, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা যাবে না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। সমস্ত সাহাবারা বসে আছেন, সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মান আবা, ও নবীজি
আবাকে আবাকে আল্লাহর নবী বলতেছে ওয়ামান আতানি দাখালাল জান্নাত ওয়ামান আসানি ফাকাদ আবা। উম্মাহ ভালো করে কান খুলে শুনে নেন, আল্লাহর নবী বলতেছে যারা আমার উম্মত জান্নাতীর গবদার হতে চাও, যারা আমার নবীর আমার উম্মতের মধ্য থেকে জান্নাত যেতে চাও, তোমরা যদি আমার ইতাআত করো তারাই যাবে আল্লাহর জান্নাতে, আমার সুন্নাত পালন করবে তারাই যাবে জান্নাতে, যারা আমার কথা মানবে তারা যাবে জান্নাতে, আর যারা